আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে আজকে মনটা ভীষণই খারাপ, তাই চিন্তা করলাম যে একটা ভিডিও আপলোড দেই, নিজের মনের কথাগুলো অন্ততপক্ষে আপনাদের সাথে শেয়ার করি। কারণ এই দুনিয়াটা এখন এমনই হয়ে গেছে যে আপন বলতে আসলে মনে হয় না যে এই পৃথিবীতে আমার আর কেউ আছে। ঠিক আছে, তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করি দুঃখের কথা। আসলে জীবনে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি যে পরিবারে জন্মগ্রহণ করে নিজেরই লজ্জা লাগে বলতে যে আমি এই পরিবারের সন্তান। আমাদের পরিবারের মানুষগুলো এতই ভালো সবাই। ঠিক আছে, আসলে কথায় আছে না যে বাইরে শত্রু খুঁজেন কেন ভাই, নিজের ঘরেই তো শত্রুর অভাব নাই। তো আমার জীবনটা ঠিক সেম। আমি মইরা যাই, আমি শেষ হইয়া যাই, আমার জীবনে যত প্রবলেমই হোক, এইটা জিজ্ঞেস করার মতো আমার পরিবারে কেউ নাই। কিন্তু আমার ক্ষতি করার মতো, আমার এই খোঁচা মারার মতো, ঠিক আছে, আমার কষ্ট দিয়ে কথা বলার মতো এরকম মানুষ হাজার হাজার আছে আমার পরিবারে। আর থাকবে নাই বা কেন ভাই? কারণ তারা যে সবাই ভালো আছে, ঠিক আছে, তাদের থেকে আমার লাইফটা যে পুরাই আলাদা। কারণ আমার পরিবারে আমি একমাত্র ব্যক্তি যারে আল্লাহ সবার থেকে আলাদা রাখছে। ঠিক আছে, যার জীবনটা সবার থেকেই আলাদা। সো আমার লাইফের সমস্যা, আমার লাইফের কষ্ট, আমার যন্ত্রণা এটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাদের কোনোদিনই দিবে না। আর না দিক এইটাই দোয়া করি। ঠিক আছে, তাদের আল্লাহ ভালো রাখছে, সারা জীবন ভালো রাখুক, এইটাই সবসময় দোয়া করি। তো দুঃখ একটাই লাগে যে আপনার আছে না যে নিজেদের ফ্যামিলিতে যখন কেউ একটা আপনার দোষ বলে, তখন তারা আরও দোষটা ডেকে নেয়, আরও আপনার সেখানে প্রতিবাদ করে। আর আমার পরিবার হয়েছে এমন, মানে সে কি বলবে তারাও আর একটু তাল দিয়ে দেয়। ঠিক আছে, দিলে আর একটু তাল ঢেলে দেয় যে বলেন বলেন আর কি কি আর কি কি এরকম। ঠিক আছে, তার সাথে সেও একটু জোয়াল দিয়ে দেয় যে হ্যাঁ হ্যাঁ এরকমই। আমার পরিবারটা ঠিক সেম। মানুষ কি বলবে ভাই, নিজেরাই তো দোষ মানে বইলা শেষ করতে পারে না। এমনিতে কোনো খোঁজ নেয় না কোনো দিন কেউ যে মইরা গেছি না বাইচা আছি, রোগ হোক যা হোক যেমন কিছু হোক না কেন, কোনো সময় মানে কেউ এরকম করে না, হেল্প করে না কোনো। কিন্তু ক্ষতির বেলায় সবাই আছে, মানে খোঁচা মারার জন্য সবাই আছে, ভালো বলার জন্য কেউ নাই। আমার লাইফে আমি আমার প্রিয়জন, আমার আপনজন, এদের শুধুমাত্র ওই সময়টাতেই পাশে পাইছি যখন তাদের প্রয়োজন পড়ছে আমারে। ঠিক আছে, এছাড়া আমি আমার প্রয়োজনে কখনো তাদের পাশে পাই নাই। আর মাঝে মাঝে এমনই কিছু কাহিনী হয় তাদের সাথে যে যেগুলো খুবই দুঃখজনক, যে তাদের কাছ থেকে তো কখনো এসব আশাই করি না যে বাইরের মানুষ একটা ক্ষতি করতেই পারে। কিন্তু বাইরের মানুষের ক্ষতি করার জন্য তারা আরও উৎসাহ দেয়। ঠিক আছে, আমরা যদি বলিও যে এইটা না, ঠিক আছে, তারপরও তাদের কথা হচ্ছে এইটাই, মানে বাইরের মানুষ যেটা বলছে ওইটাই সত্য, আমরা যা বলছি এটা সত্য না। মানে আমাদের খারাপ বানানোর জন্য, বা আমাদের বলে ভুল হইবে, আমার কথাই বলি, আমাকে খারাপ বানানোর জন্য বা আমি খারাপ এটা প্রুভ করার জন্য যা যা দরকার এগুলো করতে তারা একদম প্রস্তুত সব সময়। ঠিক আছে, মানে আছে না যে প্রত্যেকটা ফ্যামিলিতে যে দুই একজন বা দুই তিনজন লোক থাকে, বিষয়টা এরকম না। আমার ফ্যামিলিতে মানে আমি এতই খারাপ একটা মানুষ যে সবাই আমার বিপক্ষে, মানে সবাই খুব ভালো, তো এর জন্য তারা সবাই আমার বিপক্ষে। সবাই যে যেখান থেকে পারে, যেভাবে পারে পোল্টি নেয়, যে যেভাবে পারে আঘাত করে, যে যেভাবে পারে খোঁচা দেয়। কারণ সময়টা যে আমার বড় খারাপ যাচ্ছে, তারা যেটাই বলুক সবই আমার মেনে নিতে হয়, কিছু করার নেই। আর আমি কোনোদিনও চাই না, আমি এমনিতেই তাদের থেকে অনেক আগেই অনেক দূরে সরে আসছি, অনেক দূরে চলে আসছি। তাদের নিয়ে আমার কারো নিয়ে কোনো আমার মাথা ব্যথা নেই। সবসময় তাদের জন্য দোয়া করি, নামাজ পড়াও যে আল্লাহ তাদের ভালো রাখুক, এতটুকুই। কিন্তু তারা কি, যখন তাদের কোনো কেউ বিপদে পড়ে, সমস্যা পড়ে, যদি নিজের সাধ্যের মধ্যে কোনো হেল্প করার সাধ্য থাকে তাহলে করি, না হলে করি না। কিন্তু কারো ক্ষতি চাই না কখনোই। যারা আজ পর্যন্ত আমার যত ক্ষতিই করছে, যত খারাপ চাইছে, যত কিছুই করছে না কেন, তাও আমি সবসময় তাদের ভালো চাইছি, কখনো তাদের পিছে লাগি নাই, বা কখনো এর জন্য মানে আল্লাহর কাছে বদদোয়া করি নাই। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে এমনই কিছু কাহিনী হইয়া যায়, তখন সত্যিই বলতে ইচ্ছা করে যে অন্যের পিছনের গুণ আসাইলা নিজের পিছনে কত গু আছে এই একটু সালা উচিত। ঠিক আছে, অন্য মানুষ তো ভালোই নাই, তার আর কি মানে এই করবো, তার চেয়ে নিজে যাতে ভালো থাকতে পারে ওইটা চিন্তা করা উচিত। ঠিক আছে, কারণ আল্লাহ বিপদ আপদ সবাইরেই দেয়, আর কখন কারে কোন বিপদ আপদ দেবে এটা একমাত্র উপর আল্লাহই জানে। আল্লাহ যেমন মানুষের সুখে রাখতে জানে, তেমনি দুঃখের সাগরে বাসায় দিতেও জানে, যেটা আমি আমার নিজের লাইফ দিয়েই মানে পাইছি। তো এর জন্য বলি, যাদের খুব বেশি অহংকার আমাদের ফ্যামিলির মানুষগুলোর উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে তারা তাদের অহংকারটা যেন একটু কমায়।
কারণ অহংকার ভেঙে চুরমার করতেও আল্লাহর একটু সময় লাগবে না। মানুষের পিছে না লাগিয়া, মানুষের ক্ষতি করার চিন্তা না কইরা নিজেরা কেমনে ভালো থাকবে এটা চিন্তা করাই মনে হয় সবচেয়ে ভালো। কারণ ক্ষতি তো অলরেডি অনেক হয়ে গেছে, অনেক কিছুই করে ফেলছে। জীবনে আর কি আছে আমার? আর কত ভাই? এবার একটু সবাই থামো, ঠিক আছে? তোমাদের কাছে তো আর কোনো কিছুর জন্য আমি যাই না, ঠিক আছে? তোমাদের আমার আমার আমি তো তোমাদের বোঝা না, তোমাদের আরে উঠে বসি নাই কারো, তোমাদের থেকে অনেক দূরে থাকি এর জন্য। তারপরও এত কিছু তো প্রয়োজন নাই, ঠিক আছে? দূর থেকে অন্তত একটু ভালো থাকতে দাও তোমরা আমারে, এত পিছে লাইগো না আর আমার।